ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের গার্মেন্টস নিড টেক্সটাইলের ক্যারিয়ার অপরচুনিটির ধারাবাহিকতার আজকের কন্টেন্টের বিষয় হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের পার্ট 4, যেটা মার্চেন্ডাইজাররা কিভাবে অ্যাক্সেসরিজ বুকিং করবে। এটা যারা ফ্রেশার হিসাবে, যারা নতুন হিসাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিংয়ে কোথাও জয়েন করতে চান, MTO, দ্যাট মিন্স ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, মার্চেন্ডাইজিংয়ে কোথাও জয়েন করতে চান, বা যারা কোথাও ফ্রেশার হিসাবে কাজ করতেছেন, তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস আজকে আমি আলোচনায় তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে অ্যাক্সেসরিজ কীভাবে মার্চেন্ডাইজাররা বুকিং করবে বা সোর্সিং করবে। বায়ারের দেওয়া স্যাম্পল, অ্যাপ্রুভাল স্যাম্পল ওয়াইজ, ওই স্যাম্পলে কী কী আইটেম আছে প্রথমে একটা নোট প্যাড করতে হবে, নোট ডাউন করতে হবে। কী কী ধরনের অ্যাক্সেসরিজ ওই স্যাম্পলের সঙ্গে লাগানো আছে, সেটা কী কী আইটেম, এটা সুন্দর করে নোট করতে হবে। বেসিক জিনিস যদি বলি, বেসিক বা কমন জিনিস যেটা থাকেই, যদি বলি একটা টি শার্টের ক্ষেত্রে কী থাকতে পারে, টি শার্টের ক্ষেত্রে থাকবে একটা কেয়ার লেভেল, একটা মেন লেভেল, একটা সাইজ লেভেল, সুইং থ্রেড, একটা ফ্ল্যাগ লেভেল থাকতে পারে, যেটা ব্যাস লেভেল বলা হয়, ব্যাস লেভেল থাকতে পারে। এবার যদি বলি একটা পলো শার্টের ক্ষেত্রে কী থাকতে পারে, পলো শার্টের ক্ষেত্রে থাকতে পারে টি শার্ট। মানে যারা ফ্রেশার, টি শার্ট মানে কি বুঝতেছেন কিনা আমি জানি না। টি শার্ট বলতে একবার রাউন্ড নেক, যেটা গোল গলা, আমরা বাংলায় গ্রাম মানে সাদা মাটা বাংলায় যেটা বলি, টি শার্ট বলতে বোঝায় গোল গলা গেঞ্জি যেটা বলি। আর পোলো শার্ট যেটা বলি সেটা হচ্ছে যে কলারওয়ালা যেটা পোলো শার্ট, সেটা যদি হয় এটা পোলো শার্ট, তাহলে এখানে কী কী অ্যাক্সেসরিজ থাকতে পারে। এখানে থাকবে হচ্ছে মেন লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল, বাটন, কোনো জায়গায় জিপার থাকতে পারে বাটনের পরিবর্তে, ব্যাস লেভেল থাকতে পারে, নেক টেপে BNT, ব্যাক নেক টেপ BNT, ব্যাক নেক টেপে টুইল টেপ থাকতে পারে, সাইড ব্যান্ডে টুইল টেপ থাকতে পারে, একটা এমব্রয়ডারি থাকতে পারে, একটা প্রিন্ট থাকতে পারে, এই হচ্ছে থাকতে পারে। তারপরেও বাইরের দেওয়া স্যাম্পল অনুযায়ী মার্চেন্ডাইজিংয়ে কাজ হবে সুন্দর করে লিপিবদ্ধ করা কী কী আছে। তারপরে বুকিংয়ে যেতে হবে। বুকিংয়ের ক্ষেত্রে কী করবে, সুইং থ্রেড, যদি প্রথমে আসি সুইং থ্রেড কনজামশন করতে হবে। প্লেন মেশিনের কতগুলো স্টিচ আছে। মার্চেন্ডাইজিং আসলে একটা ইম্পর্ট্যান্ট টপিকস, ইম্পর্ট্যান্ট পার্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এক্সপোর্ট ওরিয়েন্টেডে। মার্চেন্ডাইজিংয়ে আমি পিছনের কন্টেন্টগুলোতে বলেছি যে মার্চেন্ডাইজিংয়ের ক্যারিয়ার যেমন ভালো, কাজেও তাদের ভালো হতে হয়, নাহলে মার্চেন্ডাইজিং করা খুব কঠিন হয়ে যায়। তো সুইং থ্রেডের কনজামশন করতে হবে কীভাবে, প্লেন মেশিনের 1 ইঞ্চি সেলাই করতে কত ইঞ্চি সুতা লাগবে, ওভারলকে 1 ইঞ্চি সেলাই করতে কত ইঞ্চি সুতা লাগবে, ফ্ল্যাট লকে 1 ইঞ্চি সেলাই করতে কত ইঞ্চি সুতা লাগবে। এগুলো আমি বলবো আস্তে আস্তে, আমি ধারাবাহিকভাবে বলতে থাকবো, আপনারা লিপিবদ্ধ করতে থাকবেন, শুনতে থাকবেন, জানতে থাকবেন, বুঝতে পারবেন। সেটা শিখে, সেটা জেনে আপনাকে বুকিং করতে হবে। আবার একটা ওয়েস্টেজ পার্সেন্টেজও ধরতে হবে, যেহেতু অপারেটররা প্র্যাকটিক্যালে যারা কাজ করেন, মার্চেন্ডাইজিং করেন বা প্র্যাকটিক্যালে যারা কাজ করেন, তারা বুঝতে পারবেন। তো অপারেটররা মেশিনে পাড়া দিয়ে ধরে রাখে অনেক সময়, ওয়েস্টেজ হিসাবে ওয়েস্টেজ করে, সেই ওয়েস্টেজটাকে আপনাকে কনসিডার করতে হবে, মাথায় রাখতে হবে। আর অপারেটররা যেন ইচ্ছামতো ওয়েস্টেজও না করে, তাদের বসদের সাথে চাপে রাখতে হবে তাদেরকে, যেহেতু জিনিসপত্রের অনেক দাম, কতটা ওয়েস্টেজ মিনিমাইজ করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মিনিমাইজ করাকে যদি বলি, কে কীভাবে মিনিমাইজ করবে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে সুইং থ্রেডকে প্লেন মেশিনে 1 ইঞ্চিতে কত ইঞ্চি সেলাই সুতা লাগবে, ওভারলকে 1 ইঞ্চি সেলাই করতে কত ইঞ্চি সেলাই লাগবে, সুতা লাগবে, ফ্ল্যাট লকে 1 ইঞ্চি সেলাই করতে কত ইঞ্চি সুতা লাগবে। এভাবে একটা গার্মেন্টস বা একটা গেঞ্জিতে কী কী ধরনের আছে, সেটা হচ্ছে কী কী ধরনের সেলাই আছে সেটা যোগ বিয়োগ করে সুতা বুকিং করতে হবে।
তারপরে মেন লেভেল বুকিং করতে হবে কীভাবে, বাইরের দেওয়া অ্যাপ্রুভাল মেন লেভেল বুকিং করতে হবে পার্সেন্টেজ ধরে। আপনি কত পার্সেন্ট প্লাস মাইনাস শিপমেন্ট করতে চান বা কত পার্সেন্ট ইনপুট করতে চান, আপনার ফ্যাক্টরির পলিসি কী, আপনার কোম্পানির পলিসি কী, সেভাবে আপনাকে মেন লেভেল বুকিং করতে হবে। ঠিক সেভাবে সাইজ লেভেল এবং কেয়ার লেভেল বুকিং করতে হবে। এবং বাটনের ক্ষেত্রে আপনি কত জিবি বাটন লাগবে, এক পিস গার্মেন্টসে এক পিস গেঞ্জিতে কত পিস বাটনের লাগানো থাকে, সেটাকে যোগ করে আপনাকে কনজামশন করে বাইরে সাপ্লাইয়ের সঙ্গে বুকিং দিতে হবে। এবং কোন সাপ্লায়ারকে আপনি বুকিং দিবেন, যে সাপ্লায়ারকে আপনি পছন্দ করবেন, যে গুড কোয়ালিটি, অন টাইম ডেলিভারি এবং কমিটমেন্ট ঠিক রাখে, প্রাইসও ঠিক আছে, হালকা প্রাইসও কম নেবেন, প্রাইসও কম লাগবে, গুড কোয়ালিটি লাগবে, গুড কমিটমেন্ট লাগবে, অন টাইম ডেলিভারি লাগবে, সব দিকে কনসিডার করে আপনি সাপ্লায়ারকে সোর্সিং করবেন। সাপ্লায়ারের সাথে যে সাপ্লায়ার এগুলো মেনটেন করবে সেই সাপ্লায়ারকে আপনি সোর্সিং করবেন, তার সঙ্গে আপনি করেসপন্ডেন্স করবেন। তারপরে থাকে হচ্ছে, তাহলে আমি বললাম সুইং থ্রেড, মেন লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল এবং বাটন মানে বোতাম। সেই বোতামকে গার্মেন্টসের ভাষায় বাটন বলে। সে বাটনটা অবশ্যই আপনাকে কত লাইনার জানতে হবে, বাইরের দেওয়া অ্যাপ্রুভাল বাটন কত লাইনার বাটন, জিজি কত পিসে কত জিজি হয়, কত গ্রোথ হয়, এগুলো সব জানতে হবে। আমি আস্তে আস্তে বলবো, সবগুলোই ধারাবাহিকভাবে বলতে থাকবো, আপনারা জানতে থাকবেন, শিখতে থাকবেন। যারা গার্মেন্টসে ফ্রেশার হিসাবে ক্যারিয়ার করতে চাচ্ছেন, আমার পেজটাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কন্টেন্টগুলো দিতে থাকবো। আবার যদি জিপারের ক্ষেত্রে আসে, জিপার পোলো শার্টের জিপ, অনেক সময় পোলো শার্টের জিপার হয়, সেই জিপার যেহেতু এক পিস গার্মেন্টে এক পিস বডিতে এক পিসের জিপার লাগে, সেই ক্ষেত্রে পার্সেন্টেজ আপনি কত পার্সেন্ট ইনপুট দিবেন তার বেসডনে আপনি জিপার পারচেস করতে হবে। তারপরে যদি বলি ব্যাকনেক টেপ বা টুইল টেপ বা সাইড ভেন্টেজের টেপ থাকবে, তারও কনজামশন আপনাকে করতে হবে। এক পিস বডিতে আপনার কত মিটার বা কত ইঞ্চি টেপ লাগবে, সেভাবে আপনাকে কনজামশন করে আপনার অর্ডার কোয়ান্টিটিকে বেস করে একটা ওয়েস্টেজ পার্সেন্টেজ, যেটা আপনার ফ্যাক্টরিতে আপনার কোম্পানিতে আছে ওয়েস্টেজ পার্সেন্টেজ করা আছে, তার বেসডনে আপনাকে অবশ্যই বুকিং করতে হবে। এবং মার্চেন্ডাইজিংয়ের কাজ হচ্ছে এই বুকিংগুলো করলেই হবে না, আপনার সুইং লাইনে যখন ঢুকবে তার আগেই আপনাকে গুডসগুলা প্ল্যানিং থেকে আপনাকে অবশ্যই সুইংয়ের ইনপুট ডেটটা জেনে নিতে হবে। জেনে নিয়ে আপনি তার আগে কিছু 2-1 দিন আগে বা 3 দিন আগে আপনাকে অবশ্যই সমস্ত গুডস ইনহাউস করতে হবে। এটা হচ্ছে মার্চেন্ডাইজারের মেন কাজ। অনেক জায়গায় সাপ্লাই চেইন থাকে, SCM সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটাকে টিম কাজ করে, মার্চেন্ডাইজিংয়ের হ্যান্ড হিসাবে, উইংস হিসাবে কাজ করে। তাদের সঙ্গে ফলো আপ করে গুডসগুলো অন টাইম ইনহাউস করতে হবে, যেন আপনার ইনপুট সুইং লাইন ইনপুট যাওয়ার সময় আপনার গুডসের কোনো অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেন শিপমেন্টের সময় যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনাকে অ্যাক্সেসরিজ পারচেস করতে হবে, অ্যাক্সেসরিজ বুকিং করতে হবে। অ্যাক্সেসরিজ বুকিং করার সময় কুলভাবে আপনাকে থাকতে হবে, যেন কোনো অ্যাক্সেসরিজ মিসিং না হয় এবং অ্যাক্সেসরিজের ক্ষেত্রে কোনো অ্যাক্সেসরিজ যেন কনজামশন ভুল না হয়। যদি মিসিং হয়ে যায় বা কনজামশন ভুল হয়ে যায়, এটা হয় দেখছি সচরাচর, এটা হতেই পারে। যদি ভুল হয়ে যায় তাহলে শিপমেন্টের ক্ষেত্রে আপনার ইফেক্ট পড়বে এবং সুইং লাইনে যাওয়ার পরেও আপনাকে ব্যারিয়ারে পড়তে হবে। সেদিকে লক্ষ্য রেখে আপনাকে অ্যাক্সেসরিজগুলো বুকিং করতে হবে। এবং অনেক সময় সুইট শার্ট থাকে, জ্যাকেট থাকে, টি শার্ট, পোলো শার্ট, সুইট শার্ট, সিগলেট থাকে, সব দিকে আপনাকে বাইরের দেওয়া স্যাম্পল দেখে আপনাকে সমস্ত আইটেম সুন্দর করে বুকিং দিতে হবে। অনেক সময় জিপার সাইজ ওয়াইজ থাকে, সেই সাইজ ওয়াইজের দিকে লক্ষ্য রাখতে হবে। সাইজ ওয়াইজ কোয়ান্টিটি কত, কোয়ান্টিটির বেস জন্য একটা পার্সেন্টেজ ধরে আপনাকে অবশ্যই জিপার বুকিং করতে হবে। তার মানে অর্ডার কোয়ান্টিটি একটা ইম্পর্ট্যান্ট, সাইজ ওয়াইজও সে তেমনই ইম্পর্ট্যান্ট। যদি মিসিং হয়ে যায় তাহলে আপনার শিপমেন্টের সময় ইফেক্ট করবে, শিপমেন্টে ব্যারিয়ার হতে পারে। সব দিকে লক্ষ্য করে মার্চেন্ডাইজার, আমি আগে পিছনের কন্টেন্টগুলোতে বলেছি, মার্চেন্ডাইজার হইতে হবে তাকে চৌখোশ এবং খুব ট্যালেন্ট মার্চেন্ডাইজার হইতে হবে। দক্ষ মার্চেন্ডাইজার হইতে গেলে তাকে অবশ্যই কুল ব্রেনে বুকিংয়ের ক্ষেত্রে থাকতে হবে। যদি বুকিং হয়ে যায়
ভালোভাবে যদি বুকিং করা যায় এবং অন টাইম যদি এক্সেসরিজগুলো আনা যায়, শিপমেন্ট হবেই। শিপমেন্ট করার জন্য অনেক ডিপার্টমেন্ট এখানে কাজ করে। আমি পিছনের কন্টেন্টগুলোতে যেটা বলেছি আপনারা দেখে নিন, পিছনের কন্টেন্টগুলো সেই ডিপার্টমেন্টগুলো শিপমেন্টের জন্য কাজ করে থাকে। তাদের হেল্প স্বরূপ, মার্চেন্ডাইজারের হেল্প স্বরূপ উইংসগুলো কাজ করে, অন টাইম শিপমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। সেজন্য বুকিংকে আপনাকে মার্চেন্ডাইজিংয়েরকে বুকিংকে ইনশিওর করতে হবে। বুকিং যেন অ্যাকচুয়াল বুকিং হয়, যেন ভুল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমার পেজ, আমি আবারও বলছি, আমার পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।